পরিবর্তন করতেন না, রূপান্তর করতেন। রূপান্তর করতেন এর কি অর্থ? অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের, এই ত্যাগ স্বীকারকারীদের, এই রক্ত ঝরাইছে যারা, তাদের অন্তরে আখিরাতের অনুভূতি এমন ভাবে স্থাপন করেছেন, যদি ওনারা ইসলামের জন্য লোনের পরিমাণ এতগুলি জান থাকতো, প্রত্যেকটা জান দিত আর মনে করতে এর বিনিময়ে মহান আল্লাহর কাছ থেকে নিব। দুনিয়াতে কোনো পদ আর পদবি না, এটার জন্য আমরা এটা করিও নাই, এটার জন্য আমরা এই ত্যাগ স্বীকার আর এই অবদান, এই ভিটা বাড়ি থেকে বিদায়, এটা এই কারণে করি নাই। দুটো ঘটনা বলি তাহলে বুঝবেন আপনারা। ইসলামের ইতিহাসে একটা যুদ্ধের নাম হচ্ছে গজওয়াত জাতুর রেকা। গজওয়া মানে যুদ্ধ, জাতুর রেকা, রেকা মানে হচ্ছে টুকরা কাপড়, টুকরা কাপড়ের যুদ্ধ। এই যুদ্ধটাকে টুকরা কাপড়ের যুদ্ধ বলা হয় এই কারণে যে এই যুদ্ধটা যে এলাকায় সংঘটিত হয়েছে সে এলাকায় প্রচুর ধারালো পাথর ছিল, এরকম সূচের মতো ধারালো পাথর। ওই পাথরের উপরে দাঁড়িয়ে খালি পায়ে কাফেরদের সাথে লড়াই করতেছে। এই জন্য প্রত্যেকটা সাহাবীর ওই ধারালো পাথরে পা ঢুকে, পায়ের মধ্যে ধারালো পাথর ঢুকে পা রক্তাক্ত হয়েছিল। আর এই কারণে ওনারা ওনাদের কাপড় ছিঁড়ে ওই রক্ত বন্ধ করার জন্য এভাবে পট্টি বেঁধেছিলেন। এই জন্য এই যুদ্ধের নাম হয়েছে কাপড়ের টুকরার যুদ্ধ। কথাটা বোঝা গেছে ভাই? এই কাপড়ের টুকরার যুদ্ধ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত এক সাহাবী, উনি হাদিসের ক্লাসে ছাত্রদেরকে এই যুদ্ধের ইতিহাস শোনাচ্ছেন। ছাত্রদেরকে শোনানোর পরে ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর ইতিহাসটা তো বুঝলাম, একটু বলবেন কি যে এই যুদ্ধকে কাপড়ের টুকরার যুদ্ধ বলা হয় কেন? তো বলছে বুঝে নাই। কাপড়ের টুকরার যুদ্ধ বলা এই কারণে যে আমরা প্রত্যেকে ওই যুদ্ধে পায়ের রক্ত বন্ধ করার জন্য কাপড়ের টুকরা বেঁধেছিলাম, এই জন্য এই যুদ্ধটাকে কাপড়ের টুকরার যুদ্ধ বলা হয়। তো এক ছাত্র জিজ্ঞাসা করছে, হযরত আপনিও যুদ্ধে ছিলেন? জি আমিও ছিলাম। বলে একটু দেখাবেন আপনার পায়ে কোথায় এই ধরনের ছিদ্র হয়েছে? বলছে দেখো আমি তো এটা তোমাদেরকে দেখানোর জন্য করি না, আমি এটা আল্লাহকে দেখানোর জন্য করেছি। আমি এটা আল্লাহকে দেখানোর জন্য করেছি, তো আমি এটা হেফাজত করে রেখেছি যে মহান আল্লাহর সামনে শুধু পেশ করবো, তোমাদের সামনে পেশ করার জন্য আমি এই যুদ্ধ করি নাই। তো ছাত্র একটু পিড়াপিড়ি শুরু করলো, হযরত আল্লাহর জন্য করেছেন কিন্তু আমরা বুঝতে চাই যে সেই আঘাতগুলো কেমন ছিল, এটার জন্য একটু দেখান। অনেক পিড়াপিড়ি পরে উনি প্রস্তুত না। ছাত্র এবার টার্গেট করলো যে আবু মুসা আশআরী যখন ঘুমাবে তখন আমরা তার পায়ের এই আঘাতগুলো দেখব। তো অবশেষে তিনি ঘুমানোর সময় পা খোলা, তখন ছাত্ররা যে দেখলো যে এক আঙ্গুল বাঁকা, আরেক আঙ্গুল ছেঁড়া, আরেক আঙ্গুল বাঁকার থেকে আলাদা হয়ে গেছে। এইভাবে দেখলো, দেখে ছাত্র অনুমান করছে যে এই যুদ্ধটা কেমন হয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা টেরও পাননি, কিন্তু ইখলাসের এই দৃঢ়তা, আল্লাহর জন্য করেছে, পৃথিবীর কোন মানুষের প্রয়োজন হলে তাদেরকে দেখাবো না, বলবো না, এই মানসিকতা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রূপান্তরের ফলাফল। এটা রূপান্তরের ফলাফল। আর আমাদের সমাজে যদি বলতে আচ্ছা আপনি কি করেছেন সেই যুদ্ধে, তো এটা বলার দরকার হতো না, কারণ জিজ্ঞাসা করার আগে 50 বার দেখানো হয়ে যেত। আমি এই যুদ্ধে এই ত্যাগ স্বীকার করেছি, এই যুদ্ধে আমি এই করেছি, এই করেছি, এই করেছি। সুতরাং কারোর দেখার কোনো আগ্রহের জন্য হতো না, যে আগ্রহের আগেই তো দেখা হয়ে গেছে, আগ্রহের আগেই তো সে দেখে শেষ করে ফেলেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবর্তন করতেন না, কি করতেন? রূপান্তর করতেন। এই রূপান্তর কি? এই রূপান্তর হচ্ছে এটা যে কোন দুনিয়াবী স্বার্থে আন্দোলন করি নাই, কোন দুনিয়াবী কোন সুবিধা ভোগ করার জন্য এটা করি নাই, এটা করেছে একমাত্র মহান স্রষ্টা আল্লাহকে রাজি করার জন্য।